আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। চুক্তি লঙ্ঘন করে আবারও লেবাননে ইসরায়েলি হামলা, গাজায় নিহত আরও ২০। এদিকে ইউক্রেনে ৭২ ড্রোন নিক্ষেপ রাশিয়ার। আরও জানিয়ে দেব সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা ইসরায়েলের। দাবানলে লস অ্যাঞ্জেলেসে ১২,০০০ স্থাপনা বিধ্বস্ত, নিহত ১১। সর্বশেষ জানিয়ে দিব সীমান্তে বেড়া নির্মাণ স্থগিত করল ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। চুক্তি লঙ্ঘন করে আবারও লেবাননে ইসরায়েলি হামলা, গাজায় নিহত আরও ২০। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে আবারও লেবাননে হামলা করেছে ইসরায়েল। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছে। অবশ্য ইসরায়েলি সেনাবাহিনী পরে বলেছে যে তারা এখনও লেবাননের সাথে যুদ্ধবিরতির সমঝোতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে শুক্রবার ভোর থেকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। হাসপাতাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ফরাসি দাতব্য সংস্থা গাজার হাসপাতালগুলোকে বিদ্যুৎ জেনারেটর জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রোগীদের জন্য বিপর্যয়কর পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছে। ইয়েমেনের হাউসি যোদ্ধাদের নিয়ন্ত্রিত স্থানগুলোতেও শুক্রবার ভোর থেকে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি বিদ্যুৎ কেন্দ্র এবং হোদাইদা ও রাস সা বন্দরে এই হামলা পরিচালনা করে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যায় কমপক্ষে ৪৬,০০৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১,০৯,৩৫০ জন আহত হন। সেদিন হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলি কমপক্ষে ১,১৯০ জন নিহত এবং ২০০ জনেরও বেশি বন্দী হন। ইউক্রেনে ৭২ ড্রোন নিক্ষেপ রাশিয়ার। ইউক্রেনের বিমান বাহিনী শুক্রবার বলেছে রাশিয়া রাতের মধ্যে ৭২টি ড্রোন নিক্ষেপ করে হামলা চালিয়েছে। এরই মধ্যে ৩৩টি ড্রোন ভূপাতিত করেছে তারা। আরও ৩৪টি ড্রোন রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে ও লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। ইউক্রেনের উত্তরাঞ্চলে চেরনিহিভ ৫টি ড্রোন একাধিক ভবনে আঘাত আনায় একজন ব্যক্তি আহত হয়েছে বলে জানিয়েছে বিমান বাহিনী। রাজধানী কিয়েভের এক ভবনের উপর পতিত হয়েছে একটি ড্রোন, তবে কেউ হতাহত হয়নি। রয়টার্সের তোলা ভিডিও ফুটেজে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং রাতে হামলা চলাকালে কিয়েভের অদূরে অগ্নিকাণ্ডের দৃশ্য দেখা গেছে। ভোরের পর ধারণা করা আরও ফুটেজে দেখা গেছে কিয়েভ একটি বহুতল আবাসন ব্লকের কোন আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানালাগুলো উড়ে গেছে এবং নিচে রাখা সারিবদ্ধ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দূরপাল্লার ড্রোন ব্যবহার করে ইউক্রেনের উত্তর রাশিয়ায় ব্যাপক বিমান হামলায় গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিন এই ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মস্কো তার প্রতিবেশীদের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ প্রায় ৩ বছর ধরে কিয়েভের বিমান প্রতিরক্ষাকে নিঃশেষ করতে তৎপর। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ অধিকৃত ডোনেটস্ক শহরের একটি সুপারমার্কেটে শুক্রবার হামলা চালিয়েছে কিয়েভের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এই হামলায়। এতে ২ জন আহত হয়েছে বলে জানিয়েছে রুশ সম্পৃক্ত একটি সিনিয়র কর্মকর্তা। ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি এবং রয়টার্স এই তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একাধিক ছবিতে দেখা গেছে ধ্বংস হয়ে যাওয়া একটি দোতলা বৃত্তাকার ভবনের সামনে একটি পোড়া গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তবে ছবিগুলো যাচাই করা যায়নি। রুশ সম্পৃক্ত সিনিয়র কর্মকর্তা অভিযোগ করেছেন সকালের ব্যস্ত কর্মের সময় এই এলাকায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমাস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস বলেছে এই ঘটনায় অন্যান্য একাধিক ভবনেও প্রায় ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়াকে বিভক্ত করার পরিকল্পনা ইসরায়েলের। সিরিয়াকে একটি বৈদেশিক ব্লকে বিভক্ত করার পরিকল্পনা করছে ইসরায়েল। শনিবার হিউম্যান মনিটরের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি মন্ত্রিপরিষদ ও অন্যান্য কর্মকর্তারা সম্প্রতি প্রতিবেশী দেশগুলোতে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় পলিসি বিষয়ে নীতি নির্ধারণী একটি বৈঠক করেছে। সেখানে তারা সিরিয়াকে একটি প্রাদেশিক ব্লক ভাগ করার পরিকল্পনা করেছে। ইসরায়েলি গণমাধ্যম ইসমাইল হামাসের প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহে মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কাটজ একটি বৈঠকে আহ্বান জানিয়েছিলেন। সেখানে তিনি বিভিন্ন মন্ত্রীদের সাথে মতবিনিময় করেন। বৈঠকে তিনি সিরিয়ার রাজনীতিতে তুরস্কের বিভক্তি বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং সিরিয়ার নেপথ্য প্রধান আহমদ আল শারিয়াকে তুরস্কের দিক নির্দেশনা দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। মিডল ইস্ট মনিটর জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলার আগে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এতে লন্ডন ভিত্তিক নিউজ সাইট মিডল ইস্ট আই প্রকাশিত একটি ইসরায়েলি নীতি আলোচনা হয়েছে।
গণমাধ্যমটি গত মাসে তেল আবিবের একটি স্থাপনা প্রকাশ করেছে। সেখানে সিরিয়াকে 3টি প্রাদেশিক ব্লকে বিভক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে উত্তর পূর্ব প্রদেশ কুর্দিদের মাধ্যমে পরিচালিত হবে। দক্ষিণের প্রদেশের নিয়ন্ত্রণ ট্রুডোরা গ্রহণ করবে আর রাজধানী দামেস্ক বাশার সরকারের অধীনে থাকবে। কিন্তু তাদের এই পরিকল্পনা বাস্তবায়নের আগেই বিদ্রোহীরা বাশার আল আসাদ সরকারের পতন ঘটিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণভার গ্রহণ করে। এই নতুন পরিকল্পনার অধীনে ইসরায়েলি নিরাপত্তা সংস্থা সিরিয়াকে প্রাদেশিক অঞ্চলে বিভক্ত করার কথা ভাবছে বলে জানা গেছে। তাদের এই পরিকল্পনার পক্ষে ইসরায়েলি সংবাদপত্র আভা ব্যাখ্যা করেছে যে এর লক্ষ্য হবে সিরিয়ার সব জাতিগত গোষ্ঠীগুলোর নিরাপত্তা ও অগ্রাধিকার রক্ষা করা। গণমাধ্যমের মতে ইসরায়েলি জ্বালানি অবকাঠামো মন্ত্রী এলি কোহেন এই বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে এই ধরনের পরিকল্পনার বিস্তৃত আলোচনার পরামর্শ দিয়েছে বলে জানা গেছে। এতে তেল আবিবের সরাসরি যুক্ত না হওয়া উচিত নয়, কারণ সিরিয়ানরা এতে অস্বস্তি বোধ করবে। দাবানলে লস অ্যাঞ্জেলেসে 12,000 স্থাপনা বিধ্বস্ত, নিহত 11। লস অ্যাঞ্জেলেস এলাকায় ছড়িয়ে পড়া দাবানলে 11 জনের মৃত্যু হয়েছে। একই সাথে ধ্বংস হয়ে গেছে প্রায় 12,000 ভবন। এতে বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। এছাড়া সান ফ্রান্সিসকোর চেয়েও বড় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী দাবানলের শিখা। শক্তিশালী সান্তাহানা বাতাসের কারণে মঙ্গলবার দাবানলটি শুরু হয়ে এটি বৃহস্পতিবার দুর্বল হয়ে পড়ে। পূর্বাভাসিকরা সতর্ক জারি করলেও এই সপ্তাহের শেষের দিকে বাতাস আবার বাড়তে পারে। শহর ও কাউন্টিং কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন তারা প্যাসিফিক আগুন 8% নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন, কিন্তু আলতাডেনার আগুন মাত্র 3% নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। আল অ্যাঞ্জেলেস কাউন্টিং মেডিকেল পরীক্ষা কার্যকরের তথ্য মতে অন্তত 11 জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এসব হতাহতদের মধ্যে উপকূলে প্যালাইসোডাস ফায়ারে 5 জন এবং হিটন ফায়ার 6 জন নিহত হয়েছেন। যদিও সঠিক আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। বেসরকারি সংস্থা অ্যাকুলুয়েরের ধারণা করা যাচ্ছে যে ক্ষতির পরিমাণ 135 কোটি থেকে 150 কোটি ডলার হতে পারে। যদিও সরকারি কর্মকর্তারা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কোনো পরিসংখ্যান দেখা যায়নি। এই দাবানলে বাড়ি, আবাসিক ও বেসামরিক ভবন, চার্চ ও মসজিদ ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাতাসের মান এবং বিদ্যুৎ ও পানি সরবরাহ অগ্নিনির্বাপক হয়েছে। সরকার বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেওয়ার পদক্ষেপ নিয়েছে। এছাড়া ক্যালিফোর্নিয়া সম্পদের ক্ষয়ক্ষতি কমাতে ও লুটপাট বন্ধে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে। ইতিমধ্যে লুটপাটের অভিযোগে 20 জনকে গ্রেফতার করা হয়েছে। সীমান্তে বেড়া নির্মাণ স্থগিত করল ভারত। বাংলাদেশ ভারত সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণ স্থগিত করেছে ভারত। সীমান্তে উত্তেজনা কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার বিএসএফ একথা জানিয়েছে। টাইম অব ইন্ডিয়া জানিয়েছে গত সোমবার পশ্চিমবঙ্গের মালদার বৈষ্ণবরোর বেড়া নির্মাণের চেষ্টা করা হলে বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাতে বাধা দেয়। এরপর মঙ্গলবার আবারও চেষ্টা করা হলে বিজেপি পুনরায় বাধা দেয়। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে সমঝোতা করে নির্মাণ কাজ বন্ধ করা হয়। এরপর আর এই কাজ শুরু করা হয়নি। বিএসএফ এর কাউন্ট মঙ্গল এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, যেহেতু বেড়া নির্মাণ জরুরি নয়, তাই প্রয়োজনীয় উত্তেজনা এড়াতে এই কাজ বন্ধ রাখা হয়েছে। তবে দ্রুতই আবার শুরু করা হবে। এ সময় তিনি নতুনভাবে বেড়া নির্মাণ কবে নাগাদ হতে পারে তা উল্লেখ করেননি।